আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আরও একটি রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, দেখলে জাস্ট কিছুটা আইডিয়া হয়ে যাবে যে মিস্ত্রি ভাইয়েরা আছেন যে আসলে রাউন্ড সিঁড়ির কাজগুলো কীভাবে করতে হয়। তো আলহামদুলিল্লাহ, এই সিঁড়ির কাজটি আমরা কমপ্লিট করে দিয়ে আসছি নরসিংদীতে। খুব সুন্দরভাবে রাউন্ড সিঁড়ির কাজটা হয়েছে। তো এটা একজন ইঞ্জিনিয়ার স্যারের বাসা। আসলে ওনার নিজের বাড়িতেই এই কাজটি করেন, উনি নিজেই প্ল্যান করছেন এই সিঁড়ির। তো খুব সুন্দরভাবে রাউন্ড সিঁড়িটা মিলছে, মানে সম্পূর্ণ রাউন্ড। আপনার যে সেমি রাউন্ড আছে, সেমি রাউন্ড থেকে জাস্ট দুইটা ধাপ করে একটু বাড়তি রাউন্ড দেওয়া হয়েছে, যেহেতু জায়গা আছে, ওনার যথেষ্ট পরিমাণে জায়গা আছে, ওই জন্য সেমি রাউন্ড থেকে আমরা যেটা মনে করি যে সেমি রাউন্ড, ইঞ্জিনিয়ারিং ভাষায় যে সেমি রাউন্ডটা, আপনার সামনের দিকে যে ডাইনে বামে যে জায়গাটা আছে, পাশে যে জায়গাটা, ওইটার অর্ধেক করলে যে সেমি রাউন্ডটা আসে, আসলে ওই রাউন্ড থেকে আপনার দুইটা করে ধাপ বাড়তি দেওয়া হয়েছে। জায়গা আছে এখানে প্রায়, আমরা এই জায়গাটা নিছি 14 ফিট বাই 10 ফিট জায়গা। সিঁড়ির চৌড়াটা দিছি 4 ফিট। তো খুব সুন্দরভাবে মিলে গেছে জায়গাটা থাকাতে। আপনার যে সিঁড়িটা মানে খুব স্মুথলি মিলে গেছে। অনেক সুন্দর একটি রাউন্ড সিঁড়ি হয়েছে। তো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যারা প্রবাসে আছে ভাইয়েরা, তারা অনেকেই কল দেন যে ভাই, আমি তো জায়গা বিল্ডিং করে ফেলেছি, এখন রাউন্ড সিঁড়ি দিতে চাই, তো অল্প জায়গা। আসলে অল্প জায়গায় তো অনেক সিঁড়ি করা যায়। আমি এই পর্যন্ত অনেক সিঁড়ি, সোজা সিঁড়ি করে ফেলছেন। অনেক প্রবাসী বাইরে আছেন যে সোজা সিঁড়ি ভেঙে আবার রাউন্ড সিঁড়ি করা লাগছে। তো এরকম আমরা করি। অনেক অনেক সময় দেখা গেল কি এই ভুলটা হয়ে থাকে অনেক ভাইদের। তো আমরা ওইগুলো কাজও করে থাকি। যারা আমাদের সাথে আমাদের দিয়ে কাজটা করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই রাউন্ড সিঁড়ির কাজগুলো করে আসি। আর যদি কেউ বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান, ড্রয়িং, ডিজাইন করাতে চান, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বারা, দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা প্ল্যান প্রোগ্রামও করে থাকি। তো কেউ যদি আমাদের দিয়ে প্ল্যান করাতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ড্রয়িং, ডিজাইনগুলো, যে কাজগুলো, এগুলো আমরা করে থাকি সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বারা। তো এখানে যে মেন বিষয়টা, যে ভিডিওর যে মেন বিষয়টা, সেটা হচ্ছে একটি রাউন্ড সিঁড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জায়গাটা নিছি 14 ফিট বাই 10 ফিট জায়গা, 4 ফিট চওড়া দিছি সিঁড়ির। তো খুব সুন্দরভাবে আমরা রাউন্ডটা মিলিয়ে নিছি এবং সম্পূর্ণ কিন্তু আমরা কাঠের চাপান দিয়ে দিছি। যেহেতু এটা রাউন্ড সিঁড়ি, কোনো শীত পড়বে না, সম্পূর্ণ কিন্তু কাঠের উপরে নির্ভর করে। তাই আমরা কাঠের চাপান দিয়ে দিছি। এটার উপরে আমরা সিমেন্টের যে ব্যাগগুলো আছে ওইগুলো দিয়ে দেবো, যাতে করে ডালার যে সিমেন্টের পানিটা ওইটা না পড়ে। হ্যাঁ, ওই জন্য আমরা সিমেন্টের ব্যাগগুলা কাঠের উপরে বিছিয়ে দিই। তো খুব সুন্দর হয়েছে রাউন্ড সিঁড়িটা। তো এখানে আমরা যে রডের যে মেন বিষয়টা, আমরা এখানে রড ইউজ করছি 12 mm এবং 16 mm, 12 মিলি 16 মিলি ডাবল জালি ইউজ করছি অল্টারনেট করে। এবং প্রত্যেকটা রড কিন্তু এখানে একটা এক্সট্রা বিম দেওয়া হয়েছে। এই বিমের ভিতরে কিন্তু মাটাম করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেহেতু এখানে দূরত্ব জায়গাটা কম, যে ল্যান্ডিং, নিচের ল্যান্ডিং, ওই জায়গাটা যেহেতু কম, তারা প্লট ডালাই দিয়ে দিচ্ছেন, এখানে অল্প জায়গা রাখছেন। তো ওই জন্য মাটাম করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু ডাবল জালি। এখানে দেখতে পাচ্ছেন একটা 16 mm, একটা 12 mm, এই সিস্টেম করে নিচের জালিতেও দেওয়া হয়েছে এবং উপরে জালিতেও দেওয়া হয়েছে। হ্যাঁ, সেম সিস্টেমে নিচের জালি এবং উপরে জালি, এবং একটার বরাবর আরেকটা রড থাকবে। এই পদ্ধতিতে আসলে এই রডের কাজগুলো করা হয়েছে। এবং বাইন্ডারের রডগুলা 10 mm দেওয়া হয়েছে, যেগুলা 300টা বলা হয়, 10 মিলি। এই রডগুলা দেওয়া হয়েছে বাইন্ডারের রডগুলা। এবং যে দাপের যে দূরত্বর যে বিষয়টা, আপনার এখানে 15 ইঞ্চি আউটসাইডে থাকবে এবং ভিতর সাইডে থাকবে 7 ইঞ্চি। তাহলে প্লাস সেন্টার দেখা যাইতেছে আপনার 11 ইঞ্চি থাকতেছে। তো সবসময় আমরা মেন হিসাবটা করি কি, যে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে আপনার সেন্টারে যাতে 10 ইঞ্চি, সর্বনিম্ন 10 ইঞ্চি জায়গা থাকে, ওই জিনিসটা আমরা মেনলি হিসাব করে থাকি বেশিরভাগই। যে একটা কমন সিঁড়ি করতে গেলে আপনার 10 ইঞ্চি সোজা সিঁড়ি, যে কমন সিঁড়িগুলা 10 ইঞ্চি স্টেপগুলা দিয়ে থাকেন সবাই। তো ওই জিনিসটা আমরা হিসাব করি কি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে, যাতে করে সেন্টারে আপনার 10 ইঞ্চির নিচে না হয়। তো এখানে যে সিঁড়িটা আছে ওইটা আপনার সেন্টারে আছে 11 ইঞ্চি, খুব সুন্দরভাবে মিলে গেছে রাউন্ড সিঁড়িটা। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে রাউন্ড সিঁড়ির সাইটের যে বিষয়টা, আমরা তো সম্পূর্ণ আমরা যে 1 ইঞ্চি কাঠগুলা দিয়ে কাজগুলা করে থাকি, এবং সাইটের যে বিষয়টা, এটা কিন্তু সবসময় প্লাইবোর্ড দিতে হবে, বাধ্যতামূলক প্লাইবোর্ড ইউজ করতে হবে। হ্যাঁ, প্লাইবোর্ড ছাড়া কিন্তু রাউন্ড শেপটা মিলবে না, এবং কাঠ দিয়ে কিন্তু রাউন্ড হয় না। হ্যাঁ, ওই জন্য প্লাইবোর্ড ইউজ করতে হবে। যদিও কেউ করতে চান নিজে নিজে করেন,
মাস্টলি আপনি প্লাইউড ইউজ করবেন। প্লাইউড ইউজ করলে আপনার কাজের ফিনিশিংটা সুন্দর আসবে। হ্যাঁ, এবং আপনার যে সাইডের যে ডালাই ছিদ্রগুলা, কাঠ কাঠ ইউজ করলে যে ছিদ্রগুলা থাকে এগুলো আপনার থাকবে না প্লাইউড ইউজ করলে। এবং এখানে রডের যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে উপরে যে টাই বিমটা আছে, টাই বিম থেকে কিন্তু আমরা 3 ফিট 3.5 ফিট আমরা ভিতরে পাওয়াই দিছি। হ্যাঁ, নিচে কতটুকু আছে না আছে ভিতরে এই দিকে দেখার বিষয় না, আপনার টাই বিম থেকে যাতে 3 ফিট সর্বনিম্ন 3.5 ফিট থাকে এই জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, এবং দাফের দূরত্বগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আউটসাইডে 15 ইঞ্চি, ভিতর সাইডে 7 ইঞ্চি, সেন্টার আছে আপনার 11 ইঞ্চি। খুব সুন্দরভাবে রাউন্ড সিঁড়িটা মিলে গেছে। তো ধন্যবাদ সবাইকে, দেশ ও দেশের বাহিরে যারা যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।